এখন আসি যে আমরা তাহলে একটা ফর্মাল লেটার কিভাবে বা একটা লেটারের যে পার্টস গুলো অংশগুলো সেগুলো একটু দেখে নিই। লিখছেন সবাই এগুলা লিখে রাখেন কি একটা লেটার যখন আমরা রাইট করি একটা চিঠি যখন আমরা লিখি তখন এর ভিতরে বেসিক চারটা চার ধরনের কম্পোনেন্ট থাকে বেসিক চারটা কম্পোনেন্ট থাকে যদিও অনেকে বাড়াতে পারেন কমাতে পারেন ক্ষেত্র বিশেষ ঠিক আছে বাট চার ধরনের কম্পোনেন্ট ইজ মাস্ট নাম্বার 1 গ্রিটিংস ডিয়ার সামর বা এই ধরনের বলবো এগুলো বলবো 2 বাট প্যারা 1 প্যারা 2 যতগুলো প্যারা লাগে আপনার মানে কনভার্স মানে পুরো জিনিসটা বিষয়টাকে তুলে ধরবে বডি পরিষ্কার বডি 3 নম্বর closing statement শেষের লাইন বলতে পারে বা শেষ করতেছেন তার আগে মুহূর্তের লাইন আর হলো ক্লোজার আর একদম শেষ ঠিক আছে তাহলে এই চার ধরনের কম্পোনেন্ট সাধারণত আপনার একটা চিঠিতে থাকা দরকার এখন আমরা একটু ওয়ান বাই ওয়ান দেখব যে এই চার ধরনের ক্যাটাগরি কিভাবে আমরা ঠিক ফিট করাবো অর্থাৎ কিভাবে লিখব ফর এইগুলার ফর্মাল ফর্মাল আর হলো ফার্স্ট আসি ফর্মাল লেটার এই তিনটা চারটা ক্যাটাগরি মূলত বডিটা হয়তো অতটা ইমপ্যাক্ট করবে না কিন্তু লেখার ধরন ভিন্ন থাকতে হবে ফর্মাল গ্রিটিংস অবশ্যই শুরু হবে ডিয়ার স্যার বা ম্যাডাম ডিয়ার স্যার বা ম্যাডাম যদি অপরিচিত লোক হয় আপনি চিনেন না আপনি জবের অ্যাপ্লিকেশন করতেছেন বুঝা গেছে আপনি জবের অ্যাপ্লিকেশন করতেছেন কে আপনার সিভি অর্থাৎ রেজিউমে পড়বে আপনি কি জানেন মেয়ে হতে পারে ছেলেও হতে পারে তাই ডিয়ার স্যার ম্যাডাম মেয়েও করতে পারে ছেলেও হতে পারে এইচআর না অনেক বাংলাদেশে এখন অনেক এইচআর মেয়ে আমাদের নিজেদের কোম্পানির এইচআর মেয়ে অনেক এইচআর সাধারণত মেয়ে আমি যদি দেখি তাহলে এই অবস্থা ডিয়ার স্যার ম্যাডাম বা ছেলেও থাকতে পারে না